ট্রাম্পকে পাত্তাই দিচ্ছেন না নেতানিয়াহু। গাজা নিয়ে 15 দফা পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান। আসসালামু আলাইকুম। গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত 15 দফা পরিকল্পনা এবার সরাসরি প্রত্যাখ্যান করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে কোনো ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। অর্থাৎ যুদ্ধবন্ধের যে রোডম্যাপ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং হামাসের মধ্যে আলোচনা এগোচ্ছিল, সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ধাপ নিয়েই এখন তৈরি হয়েছে বড় ধরনের অচলাবস্থা। কিন্তু কেন এই অবস্থান, আর হামাসই বা কী বলছে? চলুন পুরো বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক। রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে একটি বড় অগ্রগতি হয়েছে। এই পরিকল্পনার অন্যতম প্রধান শর্ত হল হামাস এবং গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা। এরপর ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করবে এবং সেখানে নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ও নতুন ফিলিস্তিনি পুলিশ কাঠামো কাজ করবে। গাজার প্রশাসনিক দায়িত্ব ভবিষ্যতে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে দেওয়ার কথা বলা হয়েছে। শুনতে একটি সমাধানের পথ তৈরি হয়েছে বলে মনে হলেও বাস্তবে সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে, আগে কে কী করবে? ইসরায়েল বলছে আগে হামাসকে নিরস্ত্র করতে হবে, তারপর ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি আসবে। অন্যদিকে হামাসের অবস্থান হলো ইসরায়েলকে আগে হামলা বন্ধ করতে হবে এবং চুক্তির নিজস্ব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। এরপর অস্ত্র সংক্রান্ত শর্ত বাস্তবায়নের বিষয়টি এগোবে। আর ঠিক এই জায়গাতেই তৈরি হয়েছে মূল সংকট। রোববার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ট্রাম্পের 15 দফা নথি গ্রহণ করছে না। তিনি আরও বলেন, ইসরায়েলি সেনাবাহিনী হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে কোনো প্রত্যাহার করবে না। এখানে নেতানিয়াহুর একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ইসরায়েল কথিত বা নামমাত্র নিরস্ত্রীকরণ মেনে নেবে না। ভারী অস্ত্রের পাশাপাশি হালকা অস্ত্রসহ সব ধরনের অস্ত্র সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ শুধু হামাসের ভারী অস্ত্র বা অস্ত্রাগার নিয়ন্ত্রণ করলেই ইসরায়েল সন্তুষ্ট হবে না। নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী তাদের দাবি আরও বিস্তৃত। এদিকে হামাসের পক্ষ থেকে ভিন্ন বার্তা এসেছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম রয়টার্সকে বলেছেন, তারা কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে সম্মত হওয়া রোডম্যাপের প্রতি এখনও প্রতিশ্রুতিবদ্ধ। তাদের দাবি, যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের উচিত নেতানিয়াহু এবং তার সরকারকে সেই রোডম্যাপ মেনে চলতে চাপ দেওয়া। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। হামাস সরাসরি নিরস্ত্রীকরণ শব্দটি ব্যবহার করতে এড়িয়ে যাচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী অস্ত্রগুলো একটি যুক্তরাষ্ট্র সমর্থিত ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসনের কাছে সংরক্ষণের জন্য হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ হামাসের কাছে বিষয়টি সম্পূর্ণ আত্মসমর্পণের চেয়ে একটি রাজনৈতিক এবং নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে অস্ত্র নিয়ন্ত্রণের প্রশ্ন। কিন্তু ইসরায়েলের ডানপন্থী মন্ত্রীরা আরও কঠোর অবস্থান নিয়েছেন। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেছেন, হামাসকে সম্পূর্ণ ধ্বংস এবং নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনীর 1 মিলিমিটারও সরে যাওয়া উচিত নয়। ফলে নেতানিয়াহু একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ, অন্যদিকে নিজের ডানপন্থী রাজনৈতিক মিত্রদের চাপ, দুই দিকের মাঝখানে রয়েছেন। বিশেষ করে নেতানিয়াহুর জন্য বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি আবারও নির্বাচনী রাজনীতির মধ্যে রয়েছেন। ফলে গাজা ইস্যুতে কোনো ছাড় দিলে তার ডানপন্থী মিত্রদের বিরোধিতার মুখে পড়তে পারেন। অন্যদিকে ট্রাম্প চাইছেন তার 15 দফা পরিকল্পনার মাধ্যমে যুদ্ধের একটি রাজনৈতিক সমাধানের দিকে এগোতে। আর এখানেই তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে, তবে মার্কিন পক্ষের কিছু প্রস্তাব ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও কিছু প্রস্তাব তারা মেনে নিচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, এই অচলাবস্থা কি আবার গাজার বড় ধরনের সংঘাতের পথ খুলে দেবে? রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে গাজার ইসরায়েলি হামলার মাত্রা কমেছে এবং সামরিক বাহিনীকে মূলত তাৎক্ষণিক হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অবস্থানে রাখা হয়েছে। কিন্তু এরই মধ্যে নেতানিয়াহুর এই বক্তব্য নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। কারণ যুদ্ধ বন্ধের যে কোনো চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই পক্ষ একই ক্রমে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে কিনা। ইসরায়েল বলছে আগে হামাসের নিরস্ত্রীকরণ,
হামাস বলছে আগে ইসরায়েলের হামলা বন্ধ এবং সেনা প্রত্যাহার। এই কে আগে করবে প্রশ্নের সমাধান না হলে ট্রাম্পের 15 দফা পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়তে পারে, আর এই মানবিক মূল্য অত্যন্ত বড়। প্রতিবেদন অনুযায়ী গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 1250 জন মানুষ নিহত এবং 4000-এর বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও বহু মরদেহ উদ্ধারের কথা বলা হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। তাই এখন শুধু রাজনৈতিক সমঝোতা নয়, প্রশ্ন হচ্ছে এই সংঘাত থেকে গাজার সাধারণ মানুষ কবে সত্যিকারের নিরাপত্তা ও স্থায়ী শান্তি পাবে। সর্বশেষ বড় বিষয় হলো, ট্রাম্পের পরিকল্পনা সামনে থাকলেও নেতানিয়াহুর সর্বশেষ অবস্থান দেখিয়ে দিল গাজা সংকটের সমাধান এখনও অনেক দূরে। হামাস কি ইসরায়েলের শর্ত মেনে অস্ত্র ত্যাগ করবে? ইসরায়েল কি হামাস নিরস্ত্র করার আগে সেনা প্রত্যাহারে রাজি হবে? আর ট্রাম্প কি দুই পক্ষের এই অবস্থানকে এক জায়গায় আনতে পারবেন? এই তিনটি প্রশ্নের উত্তরই এখন গাজা যুদ্ধের পরবর্তী অধ্যায় নির্ধারণ করতে পারে। আপনার কি মনে হয়, নেতানিয়াহুর এই অবস্থানের কারণে ট্রাম্পের 15 দফা পরিকল্পনা ভেস্তে যেতে পারে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। এই ধরনের আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ, কূটনীতি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।